আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই উত্তরা গণভবন। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সনের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করেন। আপনারা যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু সেই মহারাজাদের বাসস্থান। এটা হচ্ছে উত্তরা গণভবন সংগ্রহশালা। সেই মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এর ভিতরেই কিন্তু রয়েছে সেই তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এইখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি মূলত কুমার প্যালেস নামে পরিচিত। পাশেই কিন্তু বিভিন্ন গাছ দ্বারা সজ্জিত রয়েছে এই রাজবাড়িটি। বিভিন্ন ধরনের সেই প্রাচীন ঐতিহ্য যেই গাছগুলো সেগুলো কিন্তু দেখতে পাবেন। এবার আমরা ঢুকে গেলাম সেই কুমার প্যালেসের ভিতরে। কুমার প্যালেসের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন যে পুরো প্যালেসটি কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ভিতরে কিন্তু আসলে আপনি প্রবেশ কখনোই করতে পারবেন না, যেহেতু সেই প্রাচীনতম নিদর্শনগুলো টিকিয়ে রাখার জন্যই কিন্তু বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। এরপরে আপনি উপর থেকে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দ্বারা কিন্তু পুরো এরিয়াটাকে সজ্জিত করে রাখা হয়েছে। ভবনটির ভিতরেও রয়েছে বিভিন্ন ধরনের বৃক্ষ, বিভিন্ন ধরনের ছোট বড় বৃক্ষ দ্বারা এটি সজ্জিত। এরপরে আপনি যদি আরেকটু সামনের দিকে ধাবিত হন তাহলে পাবেন আরেকটি গেট। আপনি যখনই গেটের ভিতরে প্রবেশ করবেন তখনই আপনি বিভিন্ন ধরনের রানীমহল, চিড়িয়াখানা এছাড়া বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। এটা কিন্তু একটা নাটোরের একটা পর্যটনের একটা কেন্দ্র। দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এখানে তারা পর্যটন হিসাবে এখানে ঘুরতে এসেছে। এছাড়া বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের উদ্ভিদের সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই ভুলবেন না। আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। এটা হচ্ছে মূলত চিড়িয়াখানার মতো একটা অংশ, যার ভিতরে রয়েছে কিছু সংখ্যক হরিণ এবং এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা এবং যেই নিয়মগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এখানে কিন্তু কিছু সংখ্যক হরিণ সংগ্রহ করে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু হরিণদের খাবারের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনি যদি হরিণদের দেখেন, হরিণদের যে একটা সৌন্দর্য রয়েছে সেটা দেখে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই মুগ্ধ হবেন। পাশে দেখতে পাবেন নীল ময়ূর। আপনারা সাধারণত যেই ময়ূরগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গায় সেই ময়ূরটাই কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের কিছু পাখি এবং কিছু বন্য পশু। এখানে কিন্তু ময়ূরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু ময়ূর অথবা বিভিন্ন পাখি বা বন্য যে পশুগুলো রয়েছে এদেরকে দেখা করার জন্য কিছু সংখ্যক লোক রয়েছে। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে কিন্তু নির্দেশনা দেখা দিচ্ছে। এখানে কিন্তু রয়েছে একটা টিয়া পাখি। টিয়া পাখিটি কিন্তু কিছুটা কথা বলতে পারে। তার নাম মিঠু। সে কিন্তু সেটা বলতে পারে। এরপরে রয়েছে কিছু সংখ্যক গিনিপিগ, যেটাকে আসলে দেখতে অনেকটা খরগোশের মতোই। যাই হোক এটাকে হয়তো গিনিপিগ বলেই থাকে অনেকে। তো আমি দেখানোর জন্য আমি ক্যামেরাটা আর একটু ভিতরে নিয়ে যাচ্ছি যেন আপনারা এটাই খুব ভালোভাবে দেখতে পান। এরপরে কিন্তু এটা রয়েছে খরগোশ রয়েছে, বানর রয়েছে। খরগোশ এবং বানরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে একই খাঁচার মধ্যে কিন্তু রয়েছে। তারা কিন্তু একসঙ্গে মিলেমিশেই রয়েছে। এরপরে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম গেটের দিকে।
দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু আসলে সজ্জিত রয়েছে গেটটা। এরপরে আমি আস্তে আস্তে কিন্তু সেই বাহিরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে গেটের যে ভিতরের অংশটা, গেটের এই ভিতরের অংশটা কিন্তু অনেক সুন্দর। চারপাশে কিন্তু অনেক সুন্দরভাবে এই গেটটা সাজানো রয়েছে। গেটের সামনে দেখতে পাবেন একটি ঘড়ি। এই ঘড়িটা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই এইভাবেই চলে আসছে। বলা হয়ে থাকে যে ঘড়িটা আসলে স্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকে। এর কোনো আসলে বৈদ্যুতিক কোনো শক্তি একে দিতে হয় না। এ স্বয়ংক্রিয়ভাবেই সেই প্রাচীনকাল থেকে এভাবে চলে আসছে বলে ধারণা করা হয়ে থাকে। এরপরে বাহিরে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে গেটের এই বাহিরের অংশটা, এটাও কিন্তু অনেক সুন্দর একটা অংশ। আর পাশেই রয়েছে যারা আপনারা গাড়ি নিয়ে যাবেন, গাড়ি পার্কিং করার জায়গা। সেখানে কিন্তু একজন আনসার সদস্য দায়িত্বপ্রাপ্ত আছেন। সেখান থেকে কিন্তু আপনারা সুবিধা পাবেন।